নদীর উপর ভাসমান স্কুল শিক্ষার আলো ছড়াচ্ছে হাওরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। একসময় ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হলেও স্কুলগুলো প্রতিষ্ঠার পর থেকে অবহেলিত হাওরে বেড়েছে শিক্ষার হার। বিনামূল্যে চলে শিক্ষার্থীদের পড়াশোনা, স্কুল থেকে দেওয়া হয় যাবতীয় শিক্ষার সকল উপকরণ। লেখাপড়ার পাশাপাশি স্কুলগুলোতে রয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনোদনের ব্যবস্থা। সচেতন করা হচ্ছে সামাজিক, রাজনৈতিক সহ সমসাময়িক বিষয়ে। তাইলে আমরা এখন একটা ক্লাস নিব। বর্ষায় নাও আর শুকনায় পাও, কিশোরগঞ্জের হাওরের মানুষের একটি প্রবাদ বাক্য ও চিরচেনা রূপ। এখানকার জনপদের মানুষ সবসময় অবহেলিত, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া এক বিরাট জনগোষ্ঠীর বসবাস নিকল উপজেলার ভেড়াউত্রা নদী পাড়ে দুটি ইউনিয়ন চাতিরচর ও সিংপুর মানুষের। এই দুই ইউনিয়নের অধিকাংশের মানুষের পেশা কৃষি ও মৎস্যজীবী। চরম দরিদ্র সীমার নিচে বসবাস করা এই মানুষগুলোকে শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি চালু করেছে ভাসমান স্কুল। এখানে আরেকটি স্কুল আছে, তাই সেখানে টাকা পয়সা খরচ করতে হয়, তাই আমরা এই স্কুলে প্রথম শ্রেণী থেকে আমরা পড়াশোনা শুরু করতেছি। যেমন আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, যেমন বই, খাতা, পেন্সিল, বক্স, ড্রেস, যেমন আরো অনেক কিছুই, মানে খেলাধুলার পাশাপাশি প্রাইজ অনেক কিছু পাচ্ছি, তাই আমরা এই স্কুলে পড়াশোনা করতেছি। আমাদের দেশে অনেক সময় বন্যা হয়, বন্যার সময় অনেক স্কুল ডুবে যায়, কিন্তু আমাদের স্কুল ডুবে না, কারণ এটা হচ্ছে ভাসমান বিদ্যালয়, এই জন্য এটা ডুবে না। অভিভাবক ও এলাকাবাসীর কাছে এসব স্কুল এখন জলে ভাসা স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে। 2009 সালের দিকে সংস্থাটি চাটিরচর ইউনিয়নের 4টি এবং সিংপুর ইউনিয়নে 3টি একতলা ও দ্বিতল নৌকায় ভাসমান স্কুল প্রতিষ্ঠা করে। একই সঙ্গে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ সহ নানা সেবা প্রদানের দায়িত্ব নেয়। এছাড়া শিক্ষার্থীদের মনোরঞ্জনে রয়েছে খেলাধুলার আয়োজন। বর্তমানে এই 7টি ভাসমান স্কুলে 330 জন শিক্ষার্থী রয়েছে। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চলে এসব ভাসমান স্কুলের ক্লাস। বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন খাতা, কলম, বই, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি স্কুলে রয়েছে লাইব্রেরি ও শিক্ষণীয় ফটো গ্যালারি, পাশাপাশি খেলাধুলার নানাবিধ আয়োজন। আর্থিক সংকটের কারণে একসময় অনেক পরিবারের ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল বলেন অভিভাবকরা। আমরা বলা তো আছেন না, স্কুল আছেন না, মানে আমরা ছেলে মেয়েরা পড়তেছে ফুপি বা সমাল স্কুল, মানে ভালো স্কুল পড়ালে আল্লাহ দিলে ভালো। ইতিমধ্যে এই প্রকল্প থেকে প্রায় 1000-এরও অধিক ছাত্রছাত্রী 5ম শ্রেণী থেকে পাশ করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এছাড়াও আমাদের প্রতিটা স্কুলে রয়েছে একটা করে কিশোরী দল, তারা তাদের সমসাময়িক বিষয়, যৌতুক, তালাক, বাল্য বিবাহ তাদের অধিকার নিয়ে কাজ করে। তো এই হাওর অঞ্চলের এই ভাসমান বিদ্যালয়গুলো ইতিমধ্যে ব্যাপক সাড়া জুগিয়েছে। আমরা ছাত্রছাত্রী নেওয়ার পরেও আরো অনেক স্কুলের চাহিদা রয়েছে হাওর স্কুলে। আমাদের বর্তমানে 7টি ভাসমান বিদ্যালয় চালু রয়েছে। এখানে বর্তমানে 330 জন শিক্ষার্থী। আর ডিমান্ড অনেক বেশি আছে, যেহেতু এখানে স্টুডেন্টের সংখ্যা অনেক, বিশেষ করে এখানে যারা থাকে তারা বেশিরভাগই চাষবাসের কাজে নিয়োজিত এবং তাদের ছেলে মেয়েরা বেশি এখানে আসে। তারা স্কুলে, সরকারি স্কুল আছে কিন্তু যথেষ্ট না। তো এখানে সন্তান সন্ততির সংখ্যা অর্থাৎ ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি, যার পরিপ্রেক্ষিতে এই স্কুলের ডিমান্ড অনেক বেশি। আর প্রতিটা স্কুলে আমরা এমনভাবে ব্যবস্থা করেছি যে 40 থেকে 50 জন এক বেজে পড়তে পারে, আর দোতলা লঞ্চে এটা হলো 50-50-100 পড়তে পারে একসাথে। সুতরাং এইভাবে দেখা যায় যে আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এটা ক্লাস হচ্ছে। আর এই 5 পাস করার পরে আমরা যেটা করি, হাই স্কুলে লিঙ্ক করে দেই, হাই স্কুলে ভর্তির ইয়াটা আমরা নিশ্চিত করি যারা পড়তে ইচ্ছুক হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আজকে আলোচ্য বিষয় হচ্ছে কৃষি দেখা দেয়। এখন হচ্ছে একটা মেয়ে আমরা আমাদের